আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। লোহিত সাগরে $58 বিলিয়ন 30,000 অত্যাধুনিক মিসাইল সহ মার্কিন জাহাজ ডুবিয়ে দিল ইরানের মিত্র হুথি যোদ্ধারা। ইরানের মিসাইল ঝড়ে লন্ডভন্ড ইসরায়েলের 2 শহর। ওয়াশিংটনের কপালে ভাঁজ, ফুরে আসছে আমেরিকার আসল হাতিয়ার। ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানি যুক্তরাষ্ট্রের নজরদারি বিমানে হামলা করল ইরান। F-35 ভূপাতিত করার পর ইরানের আকাশে মার্কিন যুদ্ধ বিমানের আনাগোনা নাটকীয়ভাবে কমেছে। সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হন্যে হয়ে খুঁজছে CIA, মোসাদ। মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কলঙ্ক আখ্যা দিলেন পোপ লিও, অবিলম্বে যুদ্ধবিরতির ডাক। হতাশা থেকে হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র, হুমকি মোকাবেলায় রণক্ষেত্রে প্রস্তুত ইরানের প্রেসিডেন্টের কড়া বার্তা। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। লোহিত সাগরে $58 বিলিয়ন 30,000 অত্যাধুনিক মিসাইল সহ মার্কিন জাহাজ ডুবিয়ে দিল ইরানের মিত্র হুথি যোদ্ধারা। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু ইউটিউব চ্যানেলে একটি চাঞ্চল্যকর দাবি ছড়িয়ে পড়েছে। লোহিত সাগরে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন নৌবাহিনীর রসদ সরবরাহকারী বিশাল জাহাজ USNS রবার্ট E. পেরি ডুবে গেছে। দাবি করা হচ্ছে মাত্র 20 মিনিটের এই আক্রমণে জাহাজটির সাথে তলিয়ে গেছে প্রায় 30,000 অত্যাধুনিক ইন্টারসেপ্টর মিসাইল, যার বাজার মূল্য প্রায় $5,800 কোটি বা $58 বিলিয়ন। তবে এই ঘটনার সত্যতা নিয়ে দেখা দিয়েছে চরম বিতর্ক। ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী গত ভোর রাতে ইয়েমেন উপকূল থেকে 85 কিলোমিটার দূরে 41,000 টনি এই মার্কিন জাহাজটি আক্রান্ত হয়। এতে C-802 অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল এবং শব্দের চেয়ে 5 গুণ দ্রুতগামী খাইবার শেকান ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। ভাইরাল ভিডিওতে দাবি করা হয় ইরানের এই হামলায় প্রায় $5,900 কোটি প্রায় 30,000 অত্যাধুনিক ইন্টারসেপ্টর মিসাইল ধ্বংস হয়েছে। বলা হচ্ছে বর্তমান উৎপাদন সক্ষমতা অনুযায়ী এই পরিমাণ মিসাইল পুনরায় তৈরি করতে আমেরিকার প্রায় 47 বছর সময় লাগতে পারে। যুদ্ধের জরুরি পরিস্থিতিতে উৎপাদন বাড়ানো হলেও এই বিশাল ঘাটতি পূরণ করতে অন্তত 18 থেকে 24 মাস সময় লাগবে। বিস্তারিত বর্ণনা দিয়ে ভিডিওতে বলা হয়েছে, গত মঙ্গলবার রাত 3:47 মিনিটে ইয়েমেন থেকে 85 কিলোমিটার দূরে লোহিত সাগরে অবস্থান করছিল 41,000 টনি এই মার্কিন জাহাজটি। 3:51 মিনিটে জাহাজটির রাডারে ইনকামিং মিসাইল শনাক্ত হয়। প্রথম ধাপে 3টি C-802 অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল ছোড়া হয়। এর ঠিক 2 মিনিট পর দ্বিতীয় ধাপে ধেয়ে আসে ইরানি প্রযুক্তির খাইবার শেকান ব্যালিস্টিক মিসাইল। শব্দের চেয়ে 5 গুণ বেশি গতি সম্পন্ন এই মিসাইলটির আঘাতে জাহাজের ডেকে থাকা মিসাইল ও গোলা বারুদে একের পর এক বিস্ফোরণ করতে থাকে। মাত্র 14 মিনিটের মধ্যে জাহাজটি 2 খণ্ড হয়ে লোহিত সাগরের 2400 ফুট গভীরে তলিয়ে যায়। জাহাজে থাকা 126 জন ক্রু সদস্যকে উদ্ধার করা সম্ভব হলেও এর মালামাল রক্ষা করা যায়নি। দাবিগুলো অত্যন্ত জোরালো হলেও আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশেষজ্ঞ এবং নির্ভরযোগ্য সামরিক সূত্রগুলো থেকে এই ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। মার্কিন প্রতিরক্ষা দপ্তর, US নেভি বা কোনো আন্তর্জাতিক মূলধারার সংবাদ মাধ্যম এখনো পর্যন্ত এই ধরনের কোনো বড় জাহাজ ডুবির খবর নিশ্চিত করেনি। সাধারণত এই মাপের কোনো যুদ্ধ জাহাজ বা রসদবাহী জাহাজ ধ্বংস হলে তা গোপন রাখা প্রায় অসম্ভব। আমাদের নিজস্ব অনুসন্ধানেও চাঞ্চল্যকর এই দাবি ভিত্তিহীন বলেই মনে হয়েছে। ভাইরাল হওয়া অনেক ভিডিওই মূলত স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস বা কাল্পনিক পরিস্থিতির উপর ভিত্তি করে তৈরি। অনেক ক্ষেত্রে দেখা যায় পুরনো যুদ্ধের ফুটেজ বা গ্রাফিক্স ব্যবহার করে এই ধরনের সেন্সেশনাল নিউজ তৈরি করা হচ্ছে। ইরানের মিসাইল ঝড়ে লন্ডভন্ড ইসরায়েলের 2 শহর।
ইরানি মিসাইল হামলার মুখে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় দুটি শহর থেকে 2700 এরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে দেশটির কল্যাণ ও সমাজসেবা মন্ত্রণালয় জানিয়েছে, বাস্তুচ্যুত এসব মানুষকে সহায়তা দিতে তারা কাজ করে যাচ্ছে। সরিয়ে নেওয়া বাসিন্দাদের মধ্যে প্রায় 1000 জনই দক্ষিণ ইসরায়েলের আরাদ ও ডিমোনা শহরের বাসিন্দা, যেখানে গত রাতে ইরান ব্যাপক হামলা চালিয়েছে। ইসরায়েলি জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, শনিবারের এই হামলায় আরাদ ও ডিমোনা শহরের অন্তত 180 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া প্রজেক্টাইলগুলো আটকাতে ব্যর্থ হওয়ায় এই দুই শহরে 100 এরও বেশি মানুষ আহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই হামলার নেপথ্যে তাদের পরমাণু কেন্দ্রে পূর্ববর্তী আক্রমণের প্রতিশোধের বিষয়টি নিশ্চিত করেছে। তেহরান জানিয়েছে, ডিমোনা শহরে অবস্থিত ইসরায়েলের পরমাণু স্থাপনাকে লক্ষ্য করে চালানো এই মিসাইল হামলা মূলত নাতানজ পরমাণু কেন্দ্রে চালানো হামলার একটি পাল্টা জবাব। এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় পুরো অঞ্চলে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। সূত্র আল জাজিরা। ওয়াশিংটনের কপালে ভাঁজ, ফুরিয়ে আসছে আমেরিকার আসল হাতিয়ার। ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী সামরিক অভিযানে ব্যাপক হারে টমাহক ক্রুজ মিসাইল ব্যবহারের ফলে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডারে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে পেন্টাগনের ভেতরে বাড়ছে উদ্বেগ। সামরিক বিশ্লেষক হ্যারি জে কাজিয়ানিস এক প্রতিবেদনে জানিয়েছেন, অপারেশন এপিক ফিউরির কারণে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার নির্ভুল হামলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। যদিও সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি, ধারণা করা হচ্ছে ইতিমধ্যে কয়েকশো টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘাটতি শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব নয়, বরং এটি মার্কিন প্রতিরক্ষা কৌশলের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। মার্কিন নৌবাহিনীর শক্তির অন্যতম ভিত্তি ওহাইও ক্লাস গাইডেড মিসাইল সাবমেরিন, যা এক একটি 154টি পর্যন্ত টমাহক বহন করতে পারে। কিন্তু চলমান অভিযানে এসব মিসাইল দ্রুত ফুরিয়ে যাওয়ায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের বিরুদ্ধে প্রতিরোধ দুর্বল হয়ে পড়ছে। ওয়াশিংটনের নীতি নির্ধারকরা আশঙ্কা করছেন, একটি যুদ্ধ চালাতে গিয়ে তারা অন্য সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি হারিয়ে ফেলছেন। বিশেষ করে শি জিনপিং এর নেতৃত্বে চীন তাইওয়ান নিয়ে আগ্রাসী অবস্থানে থাকায় এই ঘাটতি বেইজিং এর জন্য সুযোগ তৈরি করে দিতে পারে। টমাহক ক্ষেপণাস্ত্র দ্রুত উৎপাদন করা সম্ভব নয়। নির্মাতা প্রতিষ্ঠান আরটিএক্স কর্পোরেশন সীমিত গতিতে উৎপাদন করে, যা উচ্চ মাত্রার যুদ্ধের চাহিদার তুলনায় অনেক কম। উৎপাদন বাড়াতে মাস থেকে বছর পর্যন্ত সময় লাগতে পারে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রকে দ্রুত উৎপাদন বাড়াতে বড় বাজেট বরাদ্দ করতে হবে এবং মিত্রদের আশ্বস্ত করতে হবে, কারণ প্রতিরোধ কৌশল শুধু অস্ত্রের উপর নয়, প্রতিপক্ষের ধারণার উপরও নির্ভর করে। বর্তমান সংকট সেই ধারণাকেই দুর্বল করে দিচ্ছে, যা ভবিষ্যতে বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানি যুক্তরাষ্ট্রের নজরদারি বিমানে হামলা করল ইরান। ইসরায়েলের একটি প্রতিরক্ষা কোম্পানিকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। একই সঙ্গে সৌদি আরবে অবস্থানরত একটি মার্কিন নজরদারি বিমানেও আঘাত হানার কথা জানিয়েছেন তারা। ইরানের সরকারি সংবাদ সংস্থা প্রকাশিত বিবৃতিতে বলা হয়, দেশটির সেনাবাহিনী ড্রোন ব্যবহার করে ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও মহাকাশ প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই হামলা চালানো হয় তেল আবিবের বেন গুরিয়ন বিমান ঘাটির আশপাশের আকাশসীমা এলাকায়। একই বিবৃতিতে আরো বলা হয়, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে অবস্থানরত একটি মার্কিন নজরদারি বিমানকেও লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। তবে হামলার প্রকৃতি বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এই বিষয়ে এখনো ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে ইরান আবারও কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ইব্রাহিম জুলফাঘারি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, হরমুজ প্রণালী এখনো পুরোপুরি বন্ধ করা হয়নি, তবে এটি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং নির্দিষ্ট নিয়ম মেনে নিরাপদ চলাচল অনুমোদন দেওয়া হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, যদি যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় তাহলে তাৎক্ষণিকভাবে কয়েকটি কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেয়া, ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি তথ্য প্রযুক্তি অবকাঠামোতে ব্যাপক হামলা এবং যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব থাকা আঞ্চলিক কোম্পানিগুলোকে লক্ষ্যবস্তু করা।
F-35 ভূপাতিত করার পর ইরানের আকাশে মার্কিন যুদ্ধ বিমানের আনাগোনা নাটকীয়ভাবে কমেছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের আকাশ সীমায় মার্কিন ও ইসরায়েলি যুদ্ধ বিমানের তৎপরতা নাটকীয়ভাবে কমে গেছে বলে দাবি করেছে তেহরানের একটি উচ্চপদস্থ গোয়েন্দা সূত্র। 19 মার্চ ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি অত্যাধুনিক F-35 স্টিলথ ফাইটার জেট ভূপাতিত করার ঘটনার পর থেকেই এই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বলে দাবি করেছে তেহরান। প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ওই ইরানি সূত্রটি জানায়, ইরানের সমন্বিত ও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আক্রমণকারী শত্রু বিমানগুলোর ওপর একাধিক সফল আঘাত হানতে সক্ষম হয়েছে, যার ফলে মধ্য ইরানে তাদের সামরিক অভিযানের গতি অনেকাংশেই স্তিমিত হয়ে পড়েছে। গোয়েন্দা সূত্রটির তথ্য মতে গত কয়েক সপ্তাহ ধরে শত্রুপক্ষ মধ্য ইরানে বিভিন্ন নাশকতামূলক এবং উস্কানিমূলক কর্মকাণ্ডের দিকে মনোযোগ দিলেও তাদের মূল লক্ষ্য অর্জনে তারা ব্যর্থ হয়েছে। F-35 বিমানটি ভূপাতিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ওই অঞ্চলে শত্রু বাহিনীর সরাসরি যুদ্ধ বিমানের আনাগোনা কমলেও গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ড্রোন ও নজরদারি বিমানের ব্যবহার অব্যাহত রয়েছে। তবে ইরানি বাহিনীর হাতে এখন পর্যন্ত শত্রুপক্ষের প্রায় 200টি ড্রোন ভূপাতিত হয়েছে বলে ওই সূত্রটি নিশ্চিত করেছে। প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন নতুন উদ্ভাবনী প্রযুক্তি যুক্ত করার ফলে আগামী দিনগুলোতে শত্রু বিমানের উপর হামলার হার আরও বাড়তে পারে বলেও ইঙ্গিত দিচ্ছে ইরান। 19 মার্চ ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশন মার্কিন বিমান বাহিনীর অত্যন্ত দামি ও শক্তিশালী F-35 লাইটনিং 2 যুদ্ধ বিমানে আঘাত হানে। সামরিক বিশেষজ্ঞদের মতে দীর্ঘ 2 দশক ধরে অজেয় হিসেবে পরিচিত এই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানটি ভূপাতিত হওয়ার ঘটনা এই অঞ্চলের কৌশলগত সমীকরণ পুরোপুরি বদলে দিয়েছে। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন ও ইসরায়েলি সামরিক শক্তির শ্রেষ্ঠত্বের দাবিকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। সূত্র প্রেস টিভি। সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনিকে হন্যে হয়ে খুঁজছে CIA মোসাদ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর গত 9 মার্চ আনুষ্ঠানিকভাবে মুজতবা খামেনিকে দেশটির তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করে ইরান। তবে সেই হামলার পর থেকে মুজতবা খামেনিকে এখনো জনসম্মুখে দেখা যায়নি। মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এবং ইসরায়েলের মোসাদ সহ বিশ্বের বিভিন্ন গোয়েন্দা সংস্থা শুক্রবার অপেক্ষা করছিল এটা দেখার জন্য মুজতবা তার বাবার ঐতিহ্য অনুসরণ করে ফার্সি নববর্ষ নওরোজ উপলক্ষে কোনো ভাষণ দেবেন কিনা। তবে তার পক্ষ থেকে কেবল একটি লিখিত বিবৃতি আসে, যা তার অবস্থান ও স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে রহস্যকে আরো ঘনীভূত করে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের একটি প্রতিবেদন অনুযায়ী মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দাদের কাছে মুস্তফার জীবিত থাকার প্রমাণ রয়েছে, যেমন ইরানি কর্মকর্তারা তার সাথে বৈঠকের সময় নির্ধারণের চেষ্টা করেছেন। একজন ইসরায়েলি কর্মকর্তা এক্সিওসকে বলেছেন, আমাদের কাছে এমন কোনো প্রমাণ নেই যে তিনি আসলেই কোনো নির্দেশ দিচ্ছেন। একজন মার্কিন কর্মকর্তা এক্সিওসকে বলেছেন, বিষয়টা অদ্ভুতের চেয়েও বেশি কিছু। আমরা মনে করি না যে ইরানিরা একজন মৃত ব্যক্তিকে সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নিতে এত কষ্ট করবে, কিন্তু একই সাথে তিনি যে দায়িত্ব নিচ্ছেন তারও কোনো প্রমাণ আমাদের কাছে নেই। মুস্তফার টেলিগ্রাম চ্যানেলে নতুন বছর ও ঈদ উল ফিতর উপলক্ষে তার কিছু ছবি সহ একটি লিখিত বার্তা প্রকাশিত হওয়ার বিষয়ে আরেকজন মার্কিন কর্মকর্তা এক্সিউসকে জানান, ছবিগুলো সাম্প্রতিক কিনা তা CIA খুঁজে বের করার চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে মানব পরিবারের জন্য এক গভীর কলঙ্ক হিসেবে উল্লেখ করেছেন পোপ চতুর্দশ লিও। একই সঙ্গে তিনি দ্রুত যুদ্ধবিরতির জন্য জোরালো আহ্বান জানিয়েছেন। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স চত্বর এই সাপ্তাহিক অ্যাঞ্জেলাস প্রার্থনায় বক্তব্য দিতে গিয়ে পোপ বলেন, এত মানুষের কষ্ট এবং নিরপরাধদের দুর্দশার সামনে আমরা নীরব থাকতে পারি না। তাদের যন্ত্রণা পুরো মানব জাতিকেই আঘাত করছে। তিনি জানান, মধ্যপ্রাচ্য সহ সহিংসতায় ক্ষতিগ্রস্ত অন্যান্য অঞ্চলের পরিস্থিতি তিনি গভীর উদ্বেগ ও হতাশার সঙ্গে পর্যবেক্ষণ করছেন। পোপ লিও তার বক্তব্যে আবারও সবাইকে প্রার্থনায় অবিচল থাকার আহ্বান জানিয়ে বলেন, শত্রুতা বন্ধ করে শান্তির পথ উন্মুক্ত করতে হবে। বিশ্বজুড়ে সংঘাত ও সহিংসতার প্রেক্ষাপটে পোপের এই আহ্বান নতুন করে শান্তি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেছে। বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ উদ্যোগ ছাড়া এই সংকট থেকে উত্তরণের পথ কঠিন হয়ে পড়বে। তথ্যসূত্র আল জাজিরা। হতাশা থেকে হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র, হুমকি মোকাবেলায় রণক্ষেত্র প্রস্তুত। ইরানের প্রেসিডেন্টের কড়া বার্তা,
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরান আবারও কঠোর অবস্থান স্পষ্ট করেছে। যে কোনো হুমকি ও সন্ত্রাসের বিরুদ্ধে সরাসরি মোকাবেলায় দেশটি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে এই বক্তব্য দেন পেজেশকিয়ান। তার মন্তব্যে স্পষ্ট, তেহরান এই চাপের মুখে নতি স্বীকারে রাজি নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো অযৌক্তিক ও কাণ্ডজ্ঞানহীন হুমকি রণক্ষেত্রে দৃঢ়ভাবে প্রতিহত করা হবে। তিনি আরো উল্লেখ করেন, এই ধরনের চাপ ও হুমকি বরং ইরানকে আরো ঐক্যবদ্ধ করছে। বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, যারা ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করবে না তাদের জন্য এই পথ উন্মুক্ত থাকবে। তবে শত্রুভাবাপন্ন শক্তির ক্ষেত্রে ভিন্ন অবস্থান নেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। ইরানের প্রেসিডেন্টের এই বক্তব্য থেকে পরিষ্কার, দেশটি তাদের জ্বালানি অবকাঠামো ও ভূরাজনৈতিক স্বার্থ রক্ষায় কোনো ধরনের আপোষ করতে প্রস্তুত নয়। ফলে হরমুজ প্রণালী ও সামরিক উত্তেজনা ঘিরে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে। সূত্র আল জাজিরা। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। লোহিত সাগরে $58 বিলিয়ন 30,000 অত্যাধুনিক মিসাইল সহ মার্কিন জাহাজ ডুবিয়ে দিল ইরানের মিত্র হুথি যোদ্ধারা। ইরানের মিসাইল ঝড়ে লন্ডভন্ড ইসরায়েলের 2 শহর। ওয়াশিংটনের কপালে ভাঁজ, ফুরে আসছে আমেরিকার আসল হাতিয়ার। ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানি যুক্তরাষ্ট্রের নজরদারি বিমানে হামলা করল ইরান। F-35 ভূপাতিত করার পর ইরানের আকাশে মার্কিন যুদ্ধ বিমানের আনাগোনা নাটকীয়ভাবে কমেছে। সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হন্যে হয়ে খুঁজছে CIA মোসাদ। মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কলঙ্ক আখ্যা দিলেন পোপ লিও, অবিলম্বে যুদ্ধবিরতির ডাক। হতাশা থেকে হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র, হুমকি মোকাবেলায় রণক্ষেত্রে প্রস্তুত ইরানের প্রেসিডেন্টের কড়া বার্তা। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।